গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, এই সময় হলো গাছগুলোকে একটু দেখার। কালকে জানো তো এই গাছগুলো এনে দিয়েছে সায়ন্তী। কালকে সায়ন্তী এসেছিলো আমাদের বাড়িতে আর এই চারাগুলো এনে দিয়েছে। এগুলোকে বসিয়েছি, দেখছি না বেঁচেই গেছে গাছগুলো। একটু ভয় ভয় ছিলাম, যা গরম পড়েছে গাছগুলো এর মধ্যে এনেছে বাঁচবে কি না কে জানে, কিন্তু গাছগুলো দেখছি বেঁচেই গেছে। আর দেখো এই গাছটাতে এই 3-4 দিন ছাড়া ছাড়াই দেখছি একটা করে ফুল দিচ্ছে। আর দেখো একটা কড়িও এসছে আবার। এইটা মনে হয় একটু বড় হবে, তারপরে মনে হয় প্রতিদিন ফুল দেবে, তার আগে দেবে না। আর এদিকে আমি অনেকগুলো জানো তো জামা কাপড়ও কেচেছি, সেইগুলোই মেলতে এসে ভাবলাম গাছগুলো একটু দেখি কী অবস্থায় রয়েছে কালকে লাগানোর পর। আর এই যে জামা কাপড় সব মেলাও আমার কমপ্লিট হয়ে গেছে। বেশ অনেকগুলোই জামা কাপড় কেচেছি সকাল সকালে। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে জানো তো, ভাবলাম আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপর রান্নাটা চাপাবো। চলো ঘরে যাই, এখন যাই রান্নাটা চাপাই। আর এখন 10টা 15 বাজে, রাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে অনেকক্ষণ ধরেই ডাকছি, উঠছে না, তাই এবারে ফ্যানটা বন্ধ করে দিয়ে তারপর আসলাম। জানো তো আমরা যখন ছোট ছিলাম তখনও এরকম বেলা অবধি যদি ঘুমাতাম, এত বেলা অবধি তো কোনো দিনই ঘুমাইনি। যদি ধরো ওই 7:30-8টা অবধি কোনো দিন ঘুমাতাম, তো সেদিনকে বারবার ডাকতো, যদি না উঠতাম তখন কী করতো, এরকম ফ্যান বন্ধ করেই রেখে দিত। আর তখন কিন্তু প্রচণ্ড রাগ হতো ফ্যান বন্ধ করে দিত বললে। কিন্তু কি করব, প্রচণ্ড গরমে তো ঘুমও ভেঙে যেত ফ্যান বন্ধ করে দেওয়ার কারণে, তাই উঠেই পড়তে হতো বাধ্যতামূলক। এই টিপসটা কিন্তু বেশ দারুণ জানো তো, বারবার ডাকাডাকি করার থেকে তুমি 2-3বার ডাকো, না উঠলে পরে ফ্যানটা বন্ধ করে দাও, তারপর আপনার সেই উঠে যাবে। সেই বাবার টিপসটা কিন্তু এখন আমি খাটাচ্ছি রায়ের ওপর। এই যে এই বেগুনটা দেখছো না, এটা সায়ন্তী ওদের গাছের বেগুন নিয়ে এসেছে খাওয়ার জন্য। ওই চারা গাছগুলো দিতে এসেছিল না, তখনই নিয়ে এসেছে। দাঁড়াও, আজকে একটু নিরামিষ রান্নাবান্না করব, তাই সবজিগুলো সব বের করে নিচ্ছি। বাবা মায়ের কিছু কিছু জিনিস সেই সময় খুব খারাপ বা বিরক্তি লাগলেও সেইগুলো কিন্তু দেখি এখন আমার মেয়ের ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করলে পরে বেশ কাজে দেয়। কিছু কিছু জিনিস বেশ আর কি মুখে না বলেই অনেক কিছু করে ফেলা যায়। তা সে যাই হোক, ভালো টিপসগুলো তখন বুঝতে পারতাম না, কিন্তু এখন দেখি এগুলো খুব কাজের জিনিস। কুমড়োটাও বের করে নিলাম। চলো এবারে সবজিগুলো সব কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। একবারে সবজি কেটে নিয়ে রান্না বসাবো, কারণ গ্যাস জ্বালিয়ে তারপরে সবজি কাটা, আবার আরেকটা বসানো, আবার আরেকটা কাটা, ওরকম করবো না। প্রচণ্ড পরিমাণে গরম তো, একবারে কেটে 3টে গ্যাসে 3টে বসাবো, রান্না কমপ্লিট হয়ে যাবে। ভেন্ডি পুরোটাই বের করলাম, কিন্তু পুরোটা আর নিয়ে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আবার রেখে দিলাম। চলো এবার সবজিগুলো সব কেটে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিই। আজকে আর সকালে টিফিন কিছু করিনি, রাই তো ঘুম থেকে ওঠেনি। ভাবলাম একবারই ভাত চাপিয়ে দিই, ভাতই খাওয়া হয়ে যাবে সকালে দুপুরে। তরকারি কাটার সময় আমি ভাতটা আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তা ডাল সেদ্ধ হয়ে গেছে বলে ডালটা সম্বাদ দিয়ে দিচ্ছি। আর তরকারিও আমার কাটা হয়ে গেছে। আজকে করব টকের ডাল, তার জন্য একটু সর্ষে সম্বার আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে নিলাম, তাই এই ডালটা এখন সম্বাদ দিয়ে নিই। আর ওই সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, ডাল ভাজাটা হলে পরে অন্তত ডাল ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। এখানে বানাবো ভেন্ডির
ভেন্ডিটা, তার জন্য এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার সম্বাদ দিয়ে দিলাম। আর এখানে এখন ভেন্ডিটা চাপিয়ে দেবো আর কি, যত তাড়াতাড়ি রান্না করা যায়। আর ওপাশে তো ডাল হচ্ছেই দেখতে পাচ্ছ। আর ভেন্ডির মধ্যে কিন্তু আমি আলু দিইনি জানো তো, কারণ আলু একদম ঘরে কেউ খেতে চায় না, রাইও না আমিও না। এর জন্য আলু ছাড়াই আজকে শুধু ভেন্ডি দিয়ে পোস্ত রান্না করব। তার জন্য ভেন্ডিটা বসিয়ে দিলাম। আর ও সাইডেও আমার ভাতটা হয়ে গেছে, এবার তারা ও সাইডেও বসিয়ে দিয়ে হলো চচ্চড়িটা। আলু, কুমড়ো, বেগুন, উচ্ছে এই সব কিছু মিলিয়ে একটা চচ্চড়ি করব। আর যা গরম পড়েছে একটু তিতো খেতেও ভালো লাগবে, তার জন্য সেটাই বসিয়ে দিলাম। চলো এটা একটুখানি নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, একটু ভাজা ভাজা মতো হোক, তারপরে এর মধ্যে যা যা মশলা দেওয়ার দেবো। আর এদিকে দেখো আমার ভেন্ডিটা কিন্তু একদম হয়ে গেছে। এর মধ্যে নামানোর আগে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর কিন্তু ধনেপাতা দিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখি। আর এদিকে দেখো আমি মশলা করে রাখছি। এটা হলো তোমার আদা কেটে নিয়েছি ভালো করে কুচি কুচি করে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। একটু বেশি পরিমাণে মশলাটা করে রেখে দেবো, প্রতিদিন যেন মশলাটা না করতে লাগে এই কারণে। আর দেখো কাঁচা লঙ্কায় পেকে গেছে, বেশ অনেকটাই দিয়ে দিলাম। এটা এবার মশলাটা জল দিয়ে করে রেখে দেবো ফ্রিজে। চলো মশলাটা করে নিই এবার। এরকম যদি মশলা করা থাকে না তাহলে খুব সুবিধা হয় রান্নার সময়, তাহলে আর মশলা বাটার কোনো ঝামেলা থাকে না। আর তার মধ্যে এখানে তো কারেন্ট অফ হয়ে যায় না, এই কারণে এটা খুব অসুবিধা হয়ে যায়। তা গুঁড়ো মশলা খাওয়ার থেকে তাই ভাবলাম এইগুলো সব আমি বেটে একবারে রেখে দিই। গুঁড়ো মশলা তোমার যখন কারেন্ট থাকবে না তখন ইউজ করা যাবে, তাই না? তাই এগুলো সব কিছু বেটে একবারে রেখে দিলাম। আমার রান্না এইদিকে হয়ে গেছে, তারপর বাসন টাসনগুলো মেজেও নিয়েছি। আর মশলা করার পর আমরা কিন্তু সকালের খাবারটাও খেয়ে নিয়েছি। এখন বাসনগুলো সব একবারে বেরিয়েছে, তোমার রান্নার বাসন, সকালে খেয়েছি সেই বাসন, এর জন্য বাসনটা অনেকটাই বেরিয়েছে। সব বাসন এখন মেজে নিয়ে গ্যাস পরিষ্কার করে নেব। বাইরে খুব চড়া রোদ দিয়েছে, তার জন্য মনে হচ্ছে কি একটু বালিশ টালিশগুলো রোদে দিলে ভালো হতো। দেখি গ্যাসটা এসে মুছে গিয়ে যদি দেখি যে বাইরেটা রোদ রয়েছে আর কি, আমাদের ব্যালকনিতে রোদ রয়েছে, তাহলে ওখানে একটু বালিশ, গোল বালিশগুলো রোদে দেবো। দেখা যাক, এই রান্নাঘরের কাজ তো আগে সারি তারপর। মশলা করতে গিয়ে মিক্সিটার মধ্যেও একটু পড়েছে জল, মশলার জল আর কি, সেটা একবারই মুছে নিচ্ছে গ্যাস মুছতে মুছতে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই খাবারগুলো। এই যে এটাতে ভাত করেছি, এটা হলো ভেন্ডি পোস্ত, আর এটা হলো উচ্ছে বটিটা সকালে খেয়েছি বলে তাই এখানে একটুখানি ফাঁকা হয়ে রয়েছে। আর এটা হলো কুমড়ো ভাজা, কুমড়ো ভাজাও খেয়েছি, ডালও খেয়েছি, তাই কুমড়ো ভাজাটাও একটু কম। আর ডালটা করেছি আজকে টকের ডাল, বললামই তো, এই যে আমড়া দিয়ে টকের ডাল করেছি। চলো এবারে ঘরে যাই, দেখি বেলকনিতে রোদ এসছে কিনা। হ্যাঁ, ব্যালকনিতে তো রোদ রয়েছে। রাই ওদিকে দেখো বসে দিচ্ছে পুজো। রাই তো আজকে ঘর মুছে, ঘর ছাদ দিয়ে ঘর মুছে পুজো দিয়ে দিচ্ছে, তাই একটু আমার ওদিকে চাপ কম। আর এদিকে দেখো বাইরেটা রোদ এসছে বলে আমি এগুলো সব রোদে দিয়ে দিচ্ছি। বাইরেটা বেশ কড়া রোদ, একটুখানি সময় থাকলে গরম হয়ে যাবে। আর জামা কাপড় যা সকালে ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে, এর জন্য এই জায়গাটা রোদ পড়েছে দেখে আমি ভাবলাম এইগুলো সব দিয়ে দিই, কোলবালিশটাও গিয়ে দিয়ে আসি, এত রোদ। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্টস করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা।